গ্রীষ্মের তপ্ত রোদে দ্রুত দানা বাঁধে লবণ। লবণ চাষের মৌসুম নভেম্বরে শুরু হলেও এই সময়ে এসে উৎপাদন বাড়ে দ্বিগুণ। কক্সবাজারের লবণ চাষি একলাস মিয়ার এখন ফুরসতই মিলছে না বিশ্রামের। প্রখর রোদে ঘাম জড়িয়ে মাঠে সামলাচ্ছেন লবণ উৎপাদনের ব্যস্ততা। লবণ কিন্তু কিছুটা ভালো ইয়াফার। কিছুদিন আগেও কক্সবাজারে যেখানে লবণের দৈনিক উৎপাদন ছিল 12,000 মেট্রিক টন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 32,000 মেট্রিক টনে। তবে দাম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। গেলতো বছর ফাঁসখানি করি আর 1 লাখ টাকা গুনার এসেছিল, এবছরও গুনারি তাই প্রায় অর্ধেক লস। গত বছরও লস দিয়েছি 6খানি মাঠ করে 2,47,000 টাকা। এবছরও তো একই অবস্থা। লবণের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছে কক্সবাজার চেম্বার। ন্যায্য মূল্য যদি নিশ্চিত করা না যায়, চাষি যদি আপনার এটার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে এই শিল্প থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেশে কিন্তু লবণের সংকট এটা কিন্তু একেবারে নিশ্চিত। এদিকে বেসিক বলছে পর্যাপ্ত লবণ মজুদ থাকায় আমদানির প্রয়োজন নেই। চাহিদা যেটা নির্ধারণ করা হয়েছে 27,15,000 মেট্রিক টন। 15 মে পর্যন্ত যদি আমরা এখনকার মতো এরকম আবহাওয়া পাই, সেক্ষেত্রে টার্গেটের কাছাকাছি যেতে পারবো। মাঠে কিন্তু লবণ যথেষ্ট মজুদ আছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েকদিনে দৈনিক লবণ উৎপাদন রেকর্ড 38,000 মেট্রিক টনে পৌঁছাতে পারে বলে আশা সংশ্লিষ্টদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।